নমস্কার প্রিয় বন্ধুরা, আমি অভিষেক। সকলকে স্বাগত জানাই আজকের এই পর্বে। বন্ধুরা, আজকের এই পর্বে জানতে পারবে এই 2024 সাল কুম্ভ রাশি কুম্ভলগ্ন মানুষদের কেমন যেতে চলেছে এবং কোন কোন বিষয়ের উপরে তোমাদের সচেতন থাকতে হবে, সেই সব বিষয়ে আজকে জানতে পারবে এই ভিডিওর মাধ্যমে। কুম্ভ রাশি রাশিচক্রের একাদশ রাশি এবং এটিকে বায়ুতত্ত্ব রাশি হিসেবেও ধরা হয়ে থাকে। এই রাশির অধিপতি দেব হচ্ছে স্বয়ং শনি মহারাজ। কুম্ভ রাশির বার্ষিক রাশিফল 2024 অনুসারে এই বছরটি মিশ্র ফল দেখা যাবে এবং বেশ কিছু দিকে সমস্যার সম্মুখীন হতেও দেখা যাবে এবং এই সমস্যাগুলো ধীরে ধীরে আস্তে আস্তে সময়ের ব্যবধানে আস্তে আস্তে কমে যাবে। 2024-এ জানুয়ারি মাসের শুরু থেকে এপ্রিল মাস পর্যন্ত দেবগুরুদেব বৃহস্পতিদেব শুভস্থানে অবস্থান করছে। এই শুভস্থানে অবস্থান করার কারণে কুম্ভ রাশির জাতক জাতিকাদের সময়টা যথেষ্ট ভালো যাবে, ভাগ্য কিছুটা সহায় হবে। এই সময় যারা অংশীদারি ব্যবসায় করতে ইচ্ছুক কিংবা যারা নতুন কোনো ব্যবসায় লগ্নিকরণ করতে ইচ্ছুক হচ্ছ, তারা এই সময়টা করতে পারো। এবং যাদের বৈবাহিক জীবন নিয়ে সমস্যা ছিল, যাদের এতদিন বিবাহযোগ ছিল না, তাদের দিক থেকেও সময়টা ভালো যাবে, বিবাহ আসবে এবং বৈবাহিক সম্পর্কও আস্তে আস্তে সুসম্পর্ক হবে এই 2024-এ তোমার এপ্রিল মাস পর্যন্ত। দেবগুরুদেবের ঘর পরিবর্তন হবে মে মাসের পর থেকে। এই ঘর পরিবর্তনের কারণে বেশ কিছু দিকে সমস্যা আসবে এবং সেই সমস্যা তোমরা নিজেরা চাইলেই আস্তে আস্তে অনেকটা তোমাদের সমস্যা সমাধান করতে পারবে। তোমাদের এই সময়টা অতিরিক্ত খরচ বৃদ্ধি পাবে। তোমরা কি করবে, অপ্রয়োজনীয় খরচের থেকে একটু যথেষ্ট পারা যায় কম খরচ করবে, আয় বুঝেই ব্যয় করবে। আর আসবে কিছু নানান দিক থেকে সমস্যা, ঝঞ্ঝাট, অশান্তি। এই সময়টা তোমাদের যতটা পারা যায় একটু নিজেদের মধ্যে নিয়ন্ত্রণে থাকবে, মনের দিক থেকে একটু শক্ত হয়ে থাকবে এই সময়টা মে মাস পর্যন্ত। তবে বন্ধুরা, মে মাসের পর থেকে কিছু যেমন খারাপও রয়েছে আবার ভালোও রয়েছে। ভালোটা কি রয়েছে, তোমাদের এই সময়ের পর থেকে নানান ধরনের লোকের সঙ্গে তোমাদের পরিচিত হবে এবং পরিচয়ও বাড়বে। এই নানান ধরনের লোকের পরিচয়ের মাধ্যমে এমন কোনো ব্যক্তির সঙ্গে তোমাদের পরিচয় হতে পারে যেটা কিনা তোমাদের কর্মজীবনের জন্য একটা নতুন রাস্তা খুলে দেবে, যা কিনা সামনের দিনে চলতে কর্মজীবনের ক্ষেত্রে অনেকটাই সহায়তায় উঠবে এবং তোমাদের চেষ্টার দ্বারাই তোমাদের কর্মজীবনে সাফল্য আসবে। এই বছর রাহুদেবের স্থিতি কুম্ভ রাশির ক্ষেত্রে খুব একটা শুভ নেই। এই শুভ না থাকার কারণে রাহুদেব বেশ সমস্যায় ফেলতে পারে। সেদিক থেকে তোমরা আগে থাকতেই সচেতন হয়ে নাও। কি করতে হবে তোমাদের, তোমাদের এই বছরটা রাহুদেবের স্থিতির কারণে তোমরা নেশাগ্রস্ত হয়ে যেতে পারো এবং নেশাগ্রস্ত মানুষদের থেকে একটু যতটা পারো দূরে থাকো এবং নেশা সেবন থেকেও দূরে থাকো। এবং তোমরা এই বছরে একটু কথাবার্তার উপর একটু সংযম করার চেষ্টা করো। তোমরা বলো কম, শোনো বেশি, এই বছরটা একটু মেনটেন করে চলো। তবে কেতুদেবের দৃষ্টি শুভ রয়েছে, বিশেষ করে যারা এই বছর উচ্চশিক্ষায় যেতে চাইছো বা গবেষণামূলক বা জ্ঞান লাভ কোনো শিক্ষা জগতের সঙ্গে যুক্ত হতে চাইছো, উঁচু শিক্ষার মধ্যে তোমরা MBA PhD কিংবা বড় কোনো ডিগ্রি করতে চাইছো, তোমরা এই বছরটা করতে পারো। তোমাদের মে মাসের পর থেকে সময়টা ভালো। কেতুদেবের দৃষ্টি গোটা বছরটাই ভালো রয়েছে এই বছর। বন্ধুরা, ভালো থাকলেও এই বছরে একটু শরীর স্বাস্থ্য এবং তোমাদের নিজেদের চলাফেরার উপর অবশ্যই তোমরা খেয়াল করো। বিশেষ করে যারা গাড়ি চালাও কিংবা তোমরা যারা গাড়ির কোনো কাজকর্ম করো, সেই সমস্ত দিক থেকে দুর্ঘটনার দিক থেকে তোমরা একটু নিজেদের মধ্যে একটু সতর্ক থেকো এবং সচেতন হয়ে চলার চেষ্টা করো। রাস্তাঘাট সবসময় চলাফেরা করার সময় সব কিছু দেখে শুনে বুঝে শুনে তবেই পারাপার করো। এই বছরে একটু সমস্যা আসতে পারে, একটু দিকে একটু খেয়াল রেখো রাস্তার দিক থেকে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই 2024 সাল তোমরা জানো যে শনির 7.5 দ্বিতীয় পর্যায়ে চলছে এবং এই দ্বিতীয় পর্যায়টা চলবে 2025-এর মার্চ মাস পর্যন্ত। তোমাদের এই সময়টা খুব পরিশ্রম করতে হবে এবং এই সময়টা তোমাদের অনেক দুঃখ কষ্টের মধ্যে যেতে হবে। আমি জানি এই সময়টা বহু স্ট্রাগল করতে হবে তোমাদের জীবন নিয়ে এবং তোমাদের একটু অলস প্রকৃতিরই হয়ে যাবে, মাঝে মধ্যে একটুখানি আলসে আলসে ভাব আসবে। তবে বন্ধুরা, যদি তোমরা পরিশ্রম করতে পারো, যদি তোমরা একটুখানি বুদ্ধি দিয়ে কাজ করতে পারো, কাজের প্রতি কোনো লেগে থাকো, তবে শনিদেব তৃতীয় পর্যায়ের পরে তোমাদের একটা ভালো ফলাফল তোমরা পাবে শনিদেবের হাত থেকে। তোমাদের পরিশ্রমের ফল তোমরা নিজেরাই পাবে।
তোমাদের এই বছরটা একটু কষ্ট পরিশ্রম করতে হবে। আগেই বলেছি এই 2024 সালটা স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখতে হবে। কেননা তার উপরে সবচেয়ে বড় কথা হচ্ছে তোমাদের সাড়ে সাতির দ্বিতীয় পর্যায়ে চলছে। এই সময়টা তোমাদের স্কিন রিলেটেড কোনো সমস্যা বা পেটজনিত মানে পেটে কোনো সমস্যা হতে পারে, কিংবা তোমাদের পায়ে কোনো ব্যথা, চুলের কোনো সমস্যা, এই সমস্ত দিক থেকে তোমাদের এই বছরগুলো একটু ভোগাতে পারে। তোমাদের একটুখানি খেয়াল থাকতে হবে এই বছরটা। সবশেষে বলি বন্ধুরা, আমার ওপিনিয়ন থেকে আমি একটা কথা বলি, এই বছরটা তোমাদের তো পরিশ্রম করতেই হবে, তার সাথে সাথে শরীরেরও যত্ন রাখতে হবে এবং তোমাদের রাগ জেদ এগুলো নিয়ন্ত্রণ করতে হবে। আর কি করতে হবে? আর বন্ধুরা এই বছরটা যতটা পারবে চেষ্টা করবে বয়স্ক ব্যক্তিদের সম্মান দেবে এবং রাস্তায় কোনো ভিখারি কিংবা কোনো যারা খেতে পারে না, দুর্দশায় রয়েছে, তাদেরকে তোমরা যতটা পারবে সাহায্য করবে। তোমরা প্রতিদিন শনিদেবের বীজমন্ত্র পাঠ করো এবং সাথে করে হনুমান চল্লিশা পাঠ করো, এবং সবচেয়ে ভালো হয়, ওটা তো করতেই হবে, মহাদেবের মহামন্ত্র ওম নমঃ শিবায় তোমরা প্রতিদিন স্নান করে একবার হলেও পাঠ করো। এতে করে তোমাদের অনেক সমস্যা থেকে তোমরা মুক্তি পাবে এবং তোমাদের বছরটা ভালো কাটবে। তো বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্ত রইল। কুম্ভ রাশির বার্ষিক রাশিফল নিয়ে কিছু বললাম, এবার কুম্ভ রাশির মাসিক রাশিফল নিয়ে ডিটেলসে আলোচনা করব সামনের দিন থেকে। তোমাদের ভালো লাগলে তোমরা ভিডিওটা লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, শরীরের যত্ন রেখো এবং হর হর মহাদেব বলো, সাথে ওং নমঃ শিবায় বলো।